আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিও করেছি আমার ভাতিজির জন্য কিছু জিনিস কেনা হয়েছে সেটাই। আর প্রথমত আমার ভাতিজির আপনারা দেখেছিলেন যে ফোমের যে বেড, প্রথম ভিডিওতে আমি দেখাইছিলাম ওই বেডে আমার ভাতিজি এতদিন ঘুমাইতো। এখন ডাক্তার সাজেশন দিয়েছে যে ওই বেডে আর শোয়ানো যাবে না, এই কারণে আমরা নতুন তোষক বানিয়ে নিয়ে এসেছি। এবং আমাদের অনেক ইচ্ছা ছিল যে বেবির জন্য একটি বেবি খাট আমরা নিয়ে আসবো, যেহেতু আমাদের ঘরে এত ফার্নিচার জায়গা নেই, বাবুর বেবি খাটটা রাখার মতো একটুও জায়গা নেই, এই কারণে আমরা খাটটা কিনতে পারলাম না। এর জন্য আমরা তোষক বালিশ এবং কোল বালিশ কিনেছি, ওইটাই ভিডিও দিব। প্রথম আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখেন বাবুর জন্য তোষক বানিয়েছি। এটা শিমুল তুলার তোষক, আর কাপড়টা সুতি কাপড় দিয়ে করেছি। আর কাপড়টা খুবই সফট, যেহেতু বাবু শুবে এর জন্য ভালো কাপড় দিয়ে বানানো হয়েছে। এই যে, আর যেহেতু বাবু এখন বড় হয়েছে, এখন এরকম বেডই লাগবে। ওই আগের বেড ছোট আর ফোমের ছিল, ডাক্তার নিষেধ করেছে, এই কারণে আমরা এটা বানিয়ে নিয়েছে আমার আব্বু আর আম্মু যে বানাইছে। তারপরে এই যে দুইটা কোল বালিশ, এগুলো শিমুল তুলার। তারপরে এই যে একটা মাথার বালিশ, এই যে দেখছেন মাথার বালিশ কি নরম, জানি বাবু শুলে আরাম পায়, ওইভাবে বানানো হয়েছে। এগুলো সুতি কাপড় দিয়ে বানানো হয়েছে। তারপরে আরো দুইটা কোল বালিশ আছে। এটা যেহেতু ও যখন ছোট, এই কারণে এটা ইউজ করবে। যখন একটু বড় হবে ও কি করবে, পা দিয়ে সরাই ফেলবে, তখন এটা রাখা যাবে না, এই কারণে আমাদের আরো দুইটা বালিশ বানানো হয়েছে। যখন এটা নাই হবে তখন আমরা এই দুইটা ইউজ করব। এই যে দেখতেই পাচ্ছেন এগুলো সব শিমুল তুলার বালিশ। আর এখন এই যে কভার, কোল বালিশের দুইটা কভার, আর এটা মাথার বালিশের কভার, সবগুলি সুতি কাপড়েরই। শেয়ার করলাম আমার ভাতিজির নিউ বেডের সেটআপ। আর আমার ভাতিজির 5 মাস বয়স এখনো হয়নি, কিছুদিন বাকি আছে। এবং 6 মাস বয়সের পরে কি কি জিনিস লাগে, প্রতিটা জিনিস আমার চ্যানেলে কিছুদিনের মধ্যে একটার পর একটা ভিডিও আমরা দিব, দেখতে পাবেন যে 6 মাস বয়সের পরে বাচ্চাদের কি কি জিনিস লাগে সেই ভিডিও। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।